আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য এমন কোনো জায়গা নাই, এমন কোনো সময় নাই, যেমন আমাদের বিশেষ বিশেষ কোনো সময় কারুর কথা কেউ চিন্তা করে না, কারোর খেয়াল কারোর ভিতরে আসে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুহূর্ত নাই যেই সময়ে নবীজি উম্মতের চিন্তা একবারের জন্য করেন নাই। যেমন সুবহানাল্লাহ, মৃত্যুর সময়, ইন্তেকালের সময় নবীজি আজরাইল আলাইহিস সালাম যখন বুকের মধ্যে চাপ দিয়ে ধরলেন, নবীজি বলতেছেন, এমন কষ্ট কি আমার উম্মতগুলো পাবে? মৃত্যুর সময় আমার উম্মতগুলো যদি এমন কষ্ট পায়, তারা তো তখন ঈমানের কালিমা পড়তে পারবে না। ও আজরাইল, আমার উম্মতের মৃত্যুর যত কষ্ট আছে সব কষ্ট আমারে দাও, তারপর আমার উম্মতের কষ্ট দিও না। নবীজি উম্মতের চিন্তা ইন্তেকালের সময়, নবীজির ইন্তেকালের সময় উম্মতকে ভুলে না। নবীজি মেরাজে যাচ্ছেন, জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি যদি দুনিয়ার জমিন ছেড়ে উপরে চলে যাই, আমার উম্মতগুলা কার কাছে দিয়ে যাব? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়ায় যে এত কাঁদে, নবীজি যখন কাঁদেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ও হাবিব, আপনি কাঁদবেন না। আপনি যখন কবরে শুয়ে থাকবেন, তখনও আপনার উম্মতের আমল নামা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, হাদিসের মধ্যে বলছে প্রত্যেক সোমবার এবং কিবার? বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়েছেন, আমার উম্মতের আমল নামা আমার কবরের মধ্যে, সকলের আমল নামা আল্লাহ পাক আমার কবরের মধ্যে পৌঁছাইয়া দেন। আমি আমার উম্মতের আমল নামাগুলো দেখি। নবীজি কবরের মধ্যে আপনার আমার আমল নামা কি করেন? এই সকলে বলেন, কি করেন? আখিরি জমানা, ফিতনার জমানা, খুব খেয়াল করে চলবেন। আপনি আমি যে যতভাবেই চলাফেরা করি, আপনাকে আপনার কবর আপনাকেই শুইতে হবে। আপনার হিসাব জবাবদিহিতে, আপনার ঈমানের ব্যাপারে আপনাকেই মেনে চলতে হবে। আমার বুঝ আমাকে মেনে চলতে হবে। আমার বুঝের দরকার, আমার ঈমানের দরকার, আমার আমলের দরকার, আমার আকীদা শুদ্ধ করা দরকার। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আপনাকে আমাকে একটু হিসাব নিকাশ করে বুঝে শুনে চলতে হবে। এই জমিনে আপনি আমি যত বড় তাকাব্বুরি করি, ফখর করি, মনে করতেছি আমরা খুব ভালো আছি, এই ভালো ভালো নয়। প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল বলছেন, ওই লোকটাই ভালো, এই লোকটাই ভালো, ওই লোকটাই ভালো যার অন্তরের পরিশুদ্ধি করতে পেরেছে, যার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে, আল্লাহর ভয়, নবীজির মহব্বত আছে। ওই দিলওয়ালা মানুষ, ওই দিল নিয়ে যদি কবরে যাইতে পারেন, ওই দিলওয়ালা মানুষটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ।